হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার পছন্দের একটি রেসিপি। চলুন, আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে চাল পটলের রেসিপি। তার জন্য এখানে 4টে পটলকে গোল গোল করে কেটে নিয়েছি, একটি আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটি টমেটোকে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, 1 চামচ গোটা জিরে, কিছুটা বাদাম, আর হাফ চামচ পোস্ত, আর হাফ চামচ সাদা তিল, আর নিয়েছি 1/4 চামচ সাদা সর্ষে। এখানে আমি এমনি বাদাম দিয়েছি, আপনারা চাইলে এমনি বাদামের বদলে কাজু বাদাম ব্যবহার করতে পারেন। নিয়েছি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মৌরি গুঁড়ো, আর একটু অল্প আদা গুঁড়ো, আর এখানে কিছু গোটা মশলা। মিক্সারের কাপে এখানে সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে বেটে নেব। অল্প একটু জল দেয়া ছিল, এবার পরিমাণ মতো আরও একটু জল দিয়ে দিলাম। যেহেতু মশলার পরিমাণটা কম, সেই জন্য একটু বেশি করেই জল দিয়ে বেটে নিচ্ছি। এখানে গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 বারের মতন ধুয়ে নিলেই এই চালের সাদা ভাবটা চলে যাবে। আমি এখানে চালগুলো তো ধুয়ে নিচ্ছি, আপনাদের হাতে যদি সময় থাকে ভিজে টাওয়েলে করে চালগুলোকে ভালো করে মুছে নিতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এখানে আমি চালগুলোকে ধুয়ে নিচ্ছি। সময় থাকলে পরে এগুলোকে শুকনো করেও নেওয়া যেতে পারে, কিন্তু আমার হাতে একদমই সময় নেই। সেই জন্য এখানে কড়াই গরম করে নিয়ে এখানে আমি মায়াপুরের বেদিক ঘিটি ব্যবহার করছি। আপনারা যে কোনো ঘি ব্যবহার করতে পারেন। এখানে ঘি দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এবার ঘিতে এই চালগুলোকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ ভাজবো। আর এই ঘিটা ভাজতে ভাজতে কিন্তু ঝরঝরে হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন যে চালটা একদম ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 চামচ গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আরও কিছুটা চাল ব্যবহার করতে পারেন, যেমন মুড়ি ঘন্টতে বেশ খানিকটা পরিমাণ চাল ব্যবহার করা হয় সেরকম। আমার এখানে যেহেতু গোবিন্দভোগ চালটা পাওয়া যায় না, গ্রামের বাড়ি থেকে আনতে হয়, সেই জন্য আমি এখানে একদম কম পরিমাণ ব্যবহার করছি, শুধুমাত্র স্বাদটা বজায় রাখার জন্য। এরপর আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, তাই জন্য কড়াইটাকে গরম করে নিয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর ওপরে এবার পটলগুলোকেও দিয়ে দেবো। দুটোকেই বেশ ভালো করে অল্প আঁচে অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। এখানে আপনারা চাইলে কম তেলে রান্নাটা করতে পারেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমি একদমই কম তেলে রান্না করতে পারি না। আপনারা যারা অনেক পুরনো গৃহিণী, তারা নিশ্চয়ই কম তেলে খুব সুন্দর করে রান্না করতে পারেন। তারা অবশ্যই কম তেলে রান্নাটা করার চেষ্টা করবেন। চাল পটল বানানো কিন্তু খুব সহজ। মুড়ি ঘন্ট বানানো যেরকম একটু কঠিন, চাল পটল বানাতে কিন্তু অত সময় লাগে না। আর আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমি আজকে আপনাদের সঙ্গে একদম অন্যরকমভাবে শেয়ার করব। ভগবানের ভোগ যখন আমরা রন্ধন করি, তখন কিন্তু ভগবানের নাম নিয়ে সেই ভোগটা রন্ধন করা শুরু করি। কেন কি জানি, প্রতিটা ভোগই যখন বানাই তখন কিন্তু তার স্বাদ দুর্দান্ত হয়ে যায়। এখন পটলগুলোকে ভেজে নিচ্ছি একদম কম আঁচে। বেশ অনেকটা সময় ধরে কিন্তু আমি পটল আর আলুটাকে ভেজে নিয়েছি। এবার পটল আর আলুটাকে একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর মশলা কষানোর পালা। তাই ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা, আর কিছু গোটা গরম মশলা, আর অল্প 1 চিমটি পরিমাণ চিনি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জিরে আর অল্প একটু হিং। এখানে গোটা গরম মশলার মধ্যে আমি ব্যবহার করেছি একটু দারচিনি, একটু ফাটানো এলাচ, একটা লবঙ্গ, আর 2টো গোলমরিচ। সমস্ত গোটা মশলা ভাজা হয়ে আসার পরে তারপর এর মধ্যে গ্রেট করা টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সুন্দর হয়ে সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসছে। টমেটো দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ আমি এখনই ব্যবহার করছি, এরপরে আর কোনো লবণ ব্যবহার করব না। টমেটোর পরে লবণটা দেওয়ার মানে হলো টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি তেল ছেড়ে আসবে। টমেটোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে বাকি যে মশলাটা বাটা ছিল সেটাও সমস্ত দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু স্বাদে আর গন্ধে দ্বিগুণ হবে। নিরামিষ রান্না সবসময় এইভাবে সুন্দর করে কষিয়ে রান্না করে দেখবেন,
আমিষ রান্নার থেকে কোনো অংশে কিন্তু কম যাবে না, একদম সমানে সমানে যাবে, উল্টে আরও বেশি ভালো লাগবে, তো খারাপ লাগবে না। এমনি কিন্তু গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু চালটাকে যেহেতু ঘিয়ে ভাজা হয়েছে বেশ কিছুটা সময় লাগবে সেদ্ধ হতে। তাই এখন তো আমি অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি, এরপরে পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আর এটাকে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে যেহেতু চাল আছে নিচে ধরে যাওয়ার চান্স থাকবে। এই সময় কিন্তু পটল বেশ ভালো রকম পাওয়া যায়। বাজারে গেলে আপনারা হয়তো ভাবেন পটল ছাড়া আর কিছুই পাওয়া যায় না, রোজ রোজ একই রকম পটল আর খেতে ভালোই লাগে না। তবে পটলের অনেক রকম রেসিপি হয়, আর সেগুলো যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করেন তাহলে বাড়ির কেউই আর বলবে না যে রোজ রোজ পটল খেতে ভালো লাগছে না। যাই হোক, আজকের এই চাল পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। আমি আজকে গোপুসোনাদের জন্য চাল পটল বানাচ্ছি, সঙ্গে অন্ন। তবে এই চাল পটলে যদি একটু বেশি করে চাল দেওয়া যায় তাহলে কিন্তু আর অন্ন লাগবে না। বিরিয়ানিকেও হার মানাবে এই চাল পটল, বেশ অন্যরকম একটা স্বাদ। মোচার মুড়িঘণ্ট বা এঁচড়ের মুড়িঘণ্ট তো অনেকেই খেয়েছেন, এইভাবে একবার চাল পটল বানিয়ে দেখবেন, অবশ্যই বাড়ির সকলেরই পছন্দ হবে আর আপনার সকলেই গুণগান করবে। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর এই যে কিছুটা পরিমাণ ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রসটা শুকনো হতে দেব। রসটা শুকনো হয়ে এলেই কিন্তু ঝরঝরে হয়ে আসবে। আমি যেহেতু এখানে বেশ কম পরিমাণ চাল ব্যবহার করেছি তাই হয়তো একদমই বোঝা যাচ্ছে না এটা চাল পটল বলে। আমার এখানে তো গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, গ্রামের বাড়ি থেকে আনিয়েছি, তো মাঝে মাঝে ইচ্ছা করে গোবিন্দভোগ চালের কিছু রেসিপি বানাতে, সেই জন্য আমি কম পরিমাণ ব্যবহার করি। আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা যখন বানাবেন তখন বেশ খানিকটা পরিমাণ চালেতে ব্যবহার করবেন, তাহলে দেখবেন একদম বিরিয়ানির মতো সুন্দর ঝরঝরে চাল পটল তৈরি হয়ে গেছে। এই যে আমারও কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আবারও একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চিমটি মতো গাওয়া ঘি। এরপর এটাকে নামিয়ে নেওয়ার পালা। এটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে তবে আমি গোপুসোনাদের ভোগ নিবেদন করব। আজকের এই চাল পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর বাড়ির সকলকেই এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে খাইয়ে দেখবেন তারা কি বলে। অন্যান্য পটলের রেসিপির মতো একই না, একদম দুর্দান্ত অন্যরকম একটি রেসিপি। এই রেসিপিটি মায়াপুরের এক মাতাজির কাছ থেকে শেখা, উনি আমাকে মেসেজে বলে দিয়েছিলেন বেশ অনেক দিন আগে, তখন আর বানানো হয়ে ওঠেনি। যাই হোক, কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।